শেখ, আমাদের দর্শকের দিক থেকে একটি প্রশ্ন রয়েছে যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলিকে নিয়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিশানিগুলি রয়েছে সেই নিশানিগুলিকে নিয়ে যদি কেউ গবেষণা করে বা তাদাব্বুর বা তাফাক্কুর করে, তো সেটা আপনার পুরো রাত্রি তাহাজ্জুদ ইবাদত করার চাইতে উত্তম। এরকম ধরনের একটি হাদিস বর্ণনা রয়েছে। সেই হাদিসটি সম্পর্কে আপনার মানে গবেষণা কি রয়েছে, তাহকিক কি রয়েছে শেখ? একটি হাদিস আছে, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন সিত্তিনা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। জি। এক ঘন্টা বা কিছু মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীতে গবেষণা করা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। এই হাদিসের বাক্যতেই প্রভাব পাওয়া যাচ্ছে বা একটা দুর্গন্ধ আসছে যে এই হাদিসটা জাল। এই হাদিসটাকে বর্ণনা করেছেন কিতাবুল আযামাতে বর্ণনা করা হয়েছে হাদিসটা। আর এই হাদিসটা সম্পর্কে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটা জাল, এই হাদিসটা জাল। সুতরাং এই হাদিসটা জাল, এর উপর নির্ভর করা যাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীতে গবেষণা করা এটা হলো নেক আমল। আল্লাহ পাক কোরআনে বলছেন যে আল্লাহর কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীতে গবেষণা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে এবং তাদের কাঁধে কাঁধে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীতে গবেষণা করা এটা ভালো কাজ, কিন্তু এই যে ফজিলত বর্ণনা করা হয়েছে যে এক রাত্রের তাহাজ্জুদের চাইতে উত্তম কিংবা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম, এগুলো সব আল্লাহ নবী থেকে প্রমাণ নেই। সুতরাং এটাকে হাদিস, আল্লাহ নবীর হাদিস বলে আখ্যায়িত করা যাবে না। জি।